স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ স্যার। ক্লাস কি এখন শেষ হলো? হ্যাঁ স্যার, এখনই শেষ হলো হিসাব ব্যবসা উদ্যোগ। উদ্যোগ না ফিনান্স? ফিনান্স করালো স্যার, ব্যবসা উদ্যোগ করানোর কথা ছিল। সবাই বলতেছে ফিনান্স করান স্যার। স্যার তো তুমি কেউ একাই আসতেছে না না কেউ কুমার। আছো? আর কেউ স্যার আছে আরো ছিল নাকি? 2 জন ছিল। স্যার 2 জন। কই তারা? কই জানি। বই খাতা নিয়ে বসছো? হ্যাঁ স্যার। তাহলে আমি আজকে একটু ওই যে সৃজনশীল যে সমস্যাগুলো আছে এগুলো একটু সমাধান করে দেবো। স্যার কেউ তো আসতেছে না, একা একা কিভাবে করবেন? দেখো কিছুক্ষণ। না হলে স্যার চলে যাবো। কিছুক্ষণ দেখো। একা একা ক্লাস করাও মুশকিল, কয়েকজন থাকলে একটু হ্যাঁ সুবিধা স্যার। হয়। স্যার চতুর্থ সপ্তাহে কি স্যার আছে নাকি, হিসাব বিজ্ঞান আছে? পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহে। ও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার। বই খাতা নিয়ে বসছো? জি। তোমরা একটু বই বের করো, 102 পৃষ্ঠা খতিয়ান। একটু বই বের করো, আমি একটু বইটা দেখাচ্ছি, তোমরা একটু দেখো, স্ক্রিনে দেখো। 102 পৃষ্ঠা বের করেছো? জি স্যার, বের করছি। দেখো 1 নম্বর প্রশ্ন লেখা আছে কি, ঢাকার নিরাময় ফার্মা এর 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জানুয়ারি 1, নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। 3 তারিখ, জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় 80,000 টাকা। 7 তারিখ, পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। 18 তারিখ, মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত দেওয়া হলো 6,000 টাকা। 27 তারিখ, নগদে ঔষধ বিক্রয় 1,80,000 টাকা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা দেখাও। গ, উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো।
কি ব্যাপার, তোমরা আসতেছো আবার যাচ্ছ, ব্যাপারটা কি? রীতি আছো? হ্যাঁ স্যার। আমি খতিয়ানের যে সৃজনশীল সমস্যা ওটা আলোচনা করছিলাম, দুজন ছিল তারা হারিয়ে গেল তো। কোন দুইজন ছিল স্যার? ফাইজা ছিল আর কামরুল ছিল। তোমার আচ্ছা কাছে স্যার, এক বই আছে? মিনিট। বই আছে? হ্যাঁ আছে। হ্যাঁ বই থাকলে দেখো 102 পৃষ্ঠা খতিয়ানের 1 নম্বর যে সমস্যাটা পড়ো। কি স্ক্রিনে দেখা যাচ্ছে কি? না স্যার, স্ক্রিনে বোঝা যাচ্ছে না। বই বের করো, বই বুঝতে পারবে, বই দেখো। হ্যাঁ স্যার, সৃজনশীল প্রশ্ন 102 পৃষ্ঠা। হ্যাঁ, 102 পৃষ্ঠা। নিরাময় ফার্মা এর 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। কি কি আছে? 1 তারিখ নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার, 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করেন। 3 তারিখ জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় 80,000 টাকা। 7 তারিখ পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। 18 তারিখ মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত 6,000 টাকা। জানুয়ারি 27 নগদে ঔষধ বিক্রয় 1,40,000 টাকা। ক নম্বরে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন আছে না? হ্যাঁ তো এখানে প্রারম্ভিক মানে বছরের প্রথমেই ব্যবসায়ের শুরুতে যে যে টাকা বা যে যে জিনিস নিয়ে শুরু করেছিল সেগুলোর যোগফলই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো আমরা যদি ক নম্বর প্রশ্নের সমাধান করতে চাই তাহলে আমরা কি লিখবো? তাহলে আমি খাতায় লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। তাহলে উপরে আমি নাম্বার দিচ্ছি। এটা কত নম্বর প্রশ্নের? একের ক। একের ক আমরা কি নির্ণয় করব? প্রারম্ভিক মূলধন। স্যার, প্রারম্ভিক মূলধন। তাহলে লেখো প্রারম্ভিক মূলধন নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয়। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো এটা কত সালের অঙ্ক ছিল? 2017। তাহলে প্রথম ঘরটা আমরা লিখবো তারিখ, পরের ঘরটা দিব বিবরণ। সব করে লিখলে ভালো হবে। তারপর টাকার ঘর একটা দিলেও হবে, দুটো দিলেও হবে। আমার জায়গা আছে সেজন্য আমি দুটো দিলাম, একটা দিলেও হবে। কি লিখবো প্রথমে? 2017 সাল, সালটা দিব 2017। এরপর জানুয়ারি 1, সংক্ষেপে জায়গা কম সেজন্য জানুয়ারি সংক্ষেপে লিখলাম জানুয়ারি 1। কি কি নিয়ে ব্যবসা শুরু করেছিল? নগদ ফোন 55,000। বন্ধ। আমরা লিখবো নগদ 55,000 টাকা। তার টাকার ঘরে আমরা লিখবো 55,000। এরপর 50,000 টাকার কম্পিউটার। কম্পিউটার 50,000 টাকা। আর কি আছে? 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ। ঔষধ কত আছে? 30,000 টাকা। 1 তারিখে কিন্তু আর অন্য কোনো কিছু লেনদেন নাই, আছে কি? না না স্যার। স্যার। নাই। তাহলে দেখো এই 50,000, 55,000 আর 30,000 আমরা যদি যোগ করি তাহলে 1,35,000 টাকা। 1,35,000, 1,35,000 এটাই হলো আমাদের প্রারম্ভিক মূলধন। যেহেতু আমাদের আর কোনো লেনদেন নাই, যোগ করে যোগফলটা আমরা ক্লোজ করে দিলাম। 1,35,000 লিখে আমরা কি করলাম? নিচে দুইটা আমরা ক্লোজ করে দিলাম। এটাই আমরা লিখবো, সোজা লিখবো প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। বলো, তোমাদের জানার কিছু থাকলে বলো। বুঝছি স্যার।
বুঝতে পারছো? তাহলে কি কি হুম। ছিল 1 হ্যাঁ তারিখে? স্যার, একটু ক্যামেরাটা একটু ওইদিক করেন। কোন দিক? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, এইদিকে ঠিক হ্যাঁ। আছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আমরা কি কি লিখলাম বইয়ের সাথে মিলাও। এখানে আছে নগদ 55,000 টাকা। তা নগদ 55,000 টাকা লিখলাম, কম্পিউটার 50,000 টাকা, আর ওষুধ ছিল 30,000 টাকা। এই 1 তারিখের যে সম্পদগুলো ছিল সেগুলো আমরা যোগ করলাম, মোট যোগফল হলো 1,35,000 টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? 1,35,000 টাকা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। দেখো 6 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন কি লেখা আছে? জানুয়ারি 3 থেকে 27 তারিখের লেনদেনগুলোর সাধারণ জাবেদা দেখাও। 3 থেকে 6 নম্বর প্রশ্ন দেখো, 3 থেকে 27 তারিখের লেনদেনগুলোর সাধারণ জাবেদা দেখাও। তাহলে আমরা এখন সাধারণ জাবেদার ঘর করব। জাবেদার সাধারণ জাবেদার ঘর তো আঁকাতে পারো? কয়টা কলাম হ্যাঁ থাকে? স্যার পারি। কয়টা কলাম থাকে? স্যার 5টি। 5টা থাকে। তাহলে আমার সঙ্গে তোমরাও আঁকায় নাও, বই খাতা থাকলে আঁকায় নাও। এই রীতি করতেছো তুমি? আমার সঙ্গে করে নাও, তাহলে হয়ে যাবে না, একবারেই হয়ে যাবে। তো প্রথমে জাবেদার জন্য প্রথমে যে ঘর থাকে সেটা হলো তারিখ, পরের ঘরটা বিবরণ, তারপর ডেবিট, তারপর ক্রেডিট। আর ও, জাবেদা মাঝখানে যখন আমরা খতিয়ান তৈরি পৃষ্ঠা। করবো জাবেদার সময় লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা। জি স্যার। হ্যাঁ স্যার। কয়লা সংক্ষেপে লিখলাম খতিয়ান পৃষ্ঠা। তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে মোট কয়টা ঘর? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 5টি ঘর। এটা কার জাবেদা করছি? ঢাকার নিরাময় ফার্মা। তাহলে উপরে হেডলাইন দিব 1-এর খ নম্বর। 1 নম্বরের খ, নিরাময় ফার্মা। নিরাময় ফার্মা সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা। তাহলে এটা আমরা কি করলাম? শিরোনাম দিলাম নিরাময় ফার্মা সাধারণ জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখন কি প্রশ্ন ছিল একটু প্রশ্নটা দেখো। প্রশ্ন কি আছে? বই আছে তো কাছে? হ্যাঁ স্যার। জানুয়ারি বইয়ে 3 দেখো থেকে জানুয়ারি 3 থেকে 27 তারিখের 27 তারিখের লেনদেনের লেনদেনগুলো সাধারণ জাবেদা। জাবেদা। হ্যাঁ দেখাও। 3 তারিখে আছে কি? জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়। ক্রয় এবং বিক্রয়ের সময় যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে তখন আমরা ধরে নেব সেই ক্রয় এবং বিক্রয়টা কি হয়? বাকিতে বা ধারে হয়। যেহেতু জাহান ড্রাগসের নিকট ঔষধ ক্রয় করেছে, এখানে নগদ উল্লেখ নাই, তাহলে এটা ধারে ক্রয়। আমরা লিখবো 2017 তারিখের ঘরে লেখো। সালটা আগে লিখবো 2017 জানুয়ারি 3। জানুয়ারি 3 ঔষধ ক্রয় করেছে। যেহেতু এটা নিরাময় ফার্মা, একটা ঔষধের দোকান, তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিটটা একটু ডান পাশে শেষে লিখবো। ক্রয় হিসাব ডেবিট। আর নিরাময় ক্রয় করা হয়েছে জাহান ড্রাগস থেকে। জাহান ড্রাগস হচ্ছে পাওনাদার, আমরা লিখবো পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকার ঔষধ ক্রয় করা হয়েছে? 3 তারিখে দেখো 80,000 টাকা। ডেবিটের সোজা ডেবিট ঘরে আমরা লিখবো 80,000 টাকা, ক্রেডিটের সোজা আমরা ক্রেডিট ঘরে লিখবো 80,000 টাকা। আর বিবরণ ঘরে সংক্ষেপে ব্যাখ্যা দিতে হয়, যেহেতু ধারে বা বাকিতে ক্রয়। স্যার, ধারে ব্যাখ্যা ক্রয়, দিতে হবে। হ্যাঁ এটা ব্যাখ্যা দিতে হয় যেহেতু ধারে ক্রয়। আমরা সংক্ষেপে ব্যাখ্যাটা দিয়ে নিলাম। কি লিখলাম? ধারে বা বাকিতে ক্রয়। 3 তারিখ হয়ে গেল। 3 তারিখের পরে কি আছে? 7 তারিখ। তাহলে জানুয়ারি মাস লেখা আছে, আমরা কমা ব্যবহার করব এবং 7 লিখলাম। জানুয়ারি 7। পুরো
পুরাতন একটি প্রিন্টার পুরাতন একটি মেশিন প্রিন্টার মেশিন বিক্রয়। বিক্রয়। প্রিন্টার মেশিনটা কি? প্রিন্টার মেশিন হচ্ছে অফিসে ব্যবহারের জন্য কম্পিউটার, প্রিন্টার মেশিন, এসি, সিলিং ফ্যান এগুলোকে বলা অফিস হচ্ছে অফিস। সরঞ্জাম। তাহলে এগুলো বিক্রি করলে কি হয়? টাকা পাওয়া যাবে। প্রিন্টার মেশিন বিক্রি করা হয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তাহলে আমরা জাবেদা লিখবো। ক্রেডিট। হ্যাঁ, নগদান হিসাব ডেবিট, বিক্রি করলে নগদ টাকা পাওয়া গেল, তাহলে নগদান হিসাব হিসাব ডেবিট। ডেবিট। আর প্রিন্টার মেশিন বিক্রি করা হয়েছে, প্রিন্টার মেশিনটা হলো অফিস সরঞ্জাম, তাহলে লিখবো অফিস জি সরঞ্জাম, স্যার। অফিস সরঞ্জাম ক্রেডিট। হিসাব কল ব্যাক। ক্রেডিট। কত টাকার এখানে অফিস সরঞ্জাম বিক্রি করা হয়েছে? 3200। 3200। 3200 টাকা, 3200। আর এখানে আমরা সংক্ষেপে ব্যাখ্যা দিব, যেহেতু প্রিন্টার মেশিন বিক্রয়, প্রিন্টার বিক্রয়, প্রিন্টার মেশিন বিক্রয়, ব্যাখ্যাটা দিতে হয়। তাহলে এটা টেনে দিলাম বিবরণের ঘরটা। স্যার ব্যাখ্যা না দিলে অঙ্ক হবে না। 7 পরে আছে 18 তারিখ, মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগস। 7 পরে কি আছে? 18 তারিখ। 18 তারিখ, 18 তারিখের লেনদেনটা দেখো। মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত দেওয়া হলো। কাকে ফেরত দিলাম? জাহান ড্রাগসকে। জাহান ড্রাগস হচ্ছে পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব ডেবিট। আর কি ফেরত দিলাম? ঔষধ ফেরত দিলাম। তাহলে ক্রয় করেছিলাম সেটা ফেরত দিলাম। তাহলে ক্রয়কৃত পণ্য আমরা ফেরত দেই, আর বিক্রিকৃত পণ্য ফেরত আসে। তাহলে এটা ক্রয় ফেরত ক্রেডিট হয়, আর যাকে আমরা ফেরত দেব সে কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা লিখবো কি? পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আর গো তুই মিউট কর, শব্দ আসতেছে। দেখো, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কত টাকার পণ্য আমরা ফেরত দিয়েছি? 6000 টাকার। তাহলে আমরা লিখবো 6000 টাকা। ডেবিটের সোজা ডেবিট, ক্রেডিটের সোজা ক্রেডিট। ক্রেডিট ঘরে ক্রেডিটের টাকা লিখবো। যেহেতু পণ্য ফেরত দেওয়া হলো, যেহেতু পণ্য ফেরত দেওয়া হলো, আমরা বিবরণের ঘর টেনে দিলাম। 18 তারিখ হয়েছে, এখানে বলা ছিল যে 3 থেকে 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা। 27 তারিখ আছে নগদে ঔষধ বিক্রয়। নগদে আমরা যদি কোনো পণ্য বিক্রি করি তাহলে কি হবে? নগদ টাকা পাওয়া যাবে। নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে জানুয়ারি 27 নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকার পণ্য বিক্রি করা হয়েছে? ওষুধ কত টাকার বিক্রি করা হয়েছে? দেখো, 1,40,000 টাকা। ডেবিটের ঘরে আমরা ডেবিটের সোজা লিখবো 40,000, ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা 40,000 টাকা। আমরা লিখবো যেহেতু ঔষধ বিক্রয়, আর কোনো লেনদেন নাই, আমরা গোটালটা টেনে দেব। গোটালটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? তাহলে এটা হলো আমাদের কি কি তৈরি করলাম? এটা হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এটার নাম কি? সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা। হ্যাঁ, এখানে আমি যদি যোগ করি, যোগ করলেও যোগফল নামাতে পারো, না হলে এটা এ পর্যন্ত রাখলেও হবে। তো যোগ যদি করো তাহলে কত হবে? 1,40,000 আর 80, 2,20,000, 2,20,000 আর 6 26, 29, তাহলে 2,29,000
200, 2,29,200, দুইটা আমরা ক্লোজ করে দিব। আর এখানে লিখবে যোগফল, নিচে গোটালটা একটা রেখা টেনে শেষ করে দেবে। বলো এখানে কোনো জাবেদা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? না স্যার। কোনো এন্ট্রি সম্পর্কে জানার কিছু আছে? নাই? না স্যার। এরপরে আসো গ নম্বর। গ নম্বরে বলা হয়েছে যে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে, প্রশ্নটা দেখো, উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো। তা আমি গত ক্লাসে বলছিলাম যদি কোন ছকে করব সেটা যদি উল্লেখ না থাকে তাহলে আমাদের জন্য কোন ছকটা সুবিধাজনক হবে? কোন ছক আঁকাবো আমরা? চলমান জেড ছক আঁকাবো। জেড ছক। জেড ছক। তাহলে জেড ছক কিভাবে আঁকে? তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠ, ডেবিট ক্রেডিট, জের, ডেবিট ক্রেডিট। তারিখ, তারপর বিবরণ। যেহেতু আমরা এখন খতিয়ান তৈরি করবো তাহলে সেই জন্য এখানে জাবেদা পৃষ্ঠা লিখতে হবে। কি লিখবো আমরা? জাবেদা পৃষ্ঠা। জাবেদা পৃষ্ঠ। এরপর ডেবিট টাকা, ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট না, ডেবিট টাকা। তারপর কি? ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা। আর উপরে কি লিখবো আমরা? এই পাশে জের। জের। জের বা উদ্বৃত্ত, ব্যালেন্স যেটাকে বলা হয় ইংরেজিতে। এই ঘর ডেবিট, পরেরটা ক্রেডিট। ক্রেডিট। তাহলে এটা আমাদের চলমান জেড ছকের, চলমান জেড যে খতিয়ান তৈরি করি তার এটা ছক। তাহলে এখানে টাকার ঘর কয়টা? টাকার ঘর খেয়াল করো, ডেবিট টাকা, ক্রেডিট, ডেবিট টাকা, ক্রেডিট টাকা দুইটা, আর উপরে জেরের এখানে আবার ডেবিট ক্রেডিট চারটা। এখানে মোট টাকার ঘর চারটা, সেই জন্য এই ছককে আমরা চার ঘরা খতিয়ানও বলে থাকি। এখানে আমাদের বলা হয়েছে যে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব প্রস্তুত করো। এখন আমরা নাম্বার দেবো 1-এর গ। খতিয়ান তৈরির সময় আমাদের কি করতে হবে? প্রথম দিন বলছিলাম, বৈশিষ্ট্য বলছিলাম, প্রথমে শিরোনাম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব আমরা? শিরোনাম। তাহলে আমরা শিরোনাম। কোন খতিয়ান তৈরি করব? নগদান খতিয়ান তৈরি করব। তাহলে আমরা এখানে প্রথমে শিরোনাম চলমান জেড ছক। নগদান হিসাব। কি লিখবো? এটা শিরোনাম হলো নগদান হিসাব। নগদান হিসাব। হ্যাঁ, নগদান হিসাব তৈরি করব। আর এই জেড ছকে এখানে কোড নম্বর লিখতে হয়, কোড নম্বর, হিসাবের কোড নম্বর। যেখানে এখানে কোনো কোড নম্বর দেওয়া নেই, কিন্তু আমরা এখানে লিখে রাখবো কোড নম্বর। এরপরে আসো যে আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে, এখানে নগদ কোথায় কোথায় আছে একটু দেখো, একটু প্রশ্নটা দেখো। এই যে জানুয়ারির 1 তারিখ কি লেখা আছে খেয়াল করো। নগদ 55,000 টাকা, 50,000 টাকা, নগদ 55,000। 30,000 টাকার বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে নগদ এখানে 55,000 আছে 1 তারিখেই, আছে না? বিক্রয়যোগ্য ঔষধ। হ্যাঁ, তো এটা না, শুধু নগদ হ্যাঁ, আমরা করছি। তাহলে মূলধন হিসাব আসবে। এখানে 55,000 টাকা এখানে 1 তারিখে আছে। 3 তারিখে জাহান ড্রাগস হয়তো ওষুধ ক্রয়, এটা বাকিতে, এখানে নগদ নাই। 7 তারিখে দেখো একটি প্রিন্টার মেশিন বিক্রয়, এখানে 7 তারিখে আছে। 18 তারিখ মেয়াদ উত্তীর্ণের কারণে ঔষধ ফেরত দেওয়া হয়েছে, এখানে কোনো নগদ নাই, এটাও আসবে না। 27 তারিখ নগদে ঔষধ বিক্রয়, এই যে এখানে নগদ আছে। তাহলে আমরা নগদ কোথায় কোথায় পাচ্ছি? 1 তারিখে ওই যে নগদ 55,000 টাকা, 7 3 তারিখ, তারিখে, 27 তারিখে। 3 তারিখ নাই, আর 3 27। তারিখ নাই, 1 তারিখ, তারপর 7 ও তারিখ, সরি স্যার, 3 তারিখে নাই। 27 তারিখ, এই 3টা আর 27 তারিখে আছে। তারিখ। প্রথমে আমরা লিখবো 1 তারিখের লেনদেন লিখবো। কত সালের অঙ্ক? 2017। আমরা লিখবো 2017 জানুয়ারি 1 তারিখে আছে নগদ কত? 55,000 টাকা নিয়ে শুরু করা হয়েছিল। তাহলে প্রথমে যে টাকা নিয়ে শুরু করা হয় আমরা কি লিখবো? নগদান ডেবিট, মূলধন হিসাব। মূলধন ক্রেডিট। এখানে আমরা মূলধন হিসাব,
মূলধন হিসাব কত টাকা? 55,000 টাকা। ডেবিট, তাহলে আমরা ডেবিটের ঘরে 55,000 টাকা লিখবো। এই যে 55,000 টাকা ডেবিট, তাহলে আমরা এটা ডেবিটের ঘরে লিখলাম। আর জের যেটা আছে, জেরেরও ডেবিটের ঘরে আমরা 55,000 টাকা লিখবো। জেরের ডেবিটের ঘরে 55,000 টাকা হলো। এরপর আসলো 7 তারিখ, পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। প্রিন্টার মেশিন বিক্রয় করলে নগদ টাকা আসবে, নগদান হিসাব ডেবিট হবে। তাহলে আমরা লিখবো জানুয়ারি 7 তারিখ। জানুয়ারি কত তারিখ? দেখো পরের 7 তারিখ। এই প্রিন্টার মেশিন আমরা কি লিখবো? বিক্রয়, প্রিন্টার মেশিন বিক্রি করেছি, তাহলে নগদান ডেবিট হবে। আর অফিস সরঞ্জাম, এটা অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব, এটাও নগদ টাকা কিন্তু আসবে। বিক্রি করার ফলে নগদ টাকা আসবে 3,200। 3,200। তাহলে আমার আগে ছিল কত টাকা? 55,000। আর আরো ডেবিট হলো 3,200। দুটাই যেহেতু ডেবিট হয়েছে, তাহলে দুটো এখন যোগ করবো। 55 আর 3 কত হয়? 58,200 ডেবিটের ঘরেই হলো। এরপর আসো 58,200। হ্যাঁ 200। 27 তারিখ। 27 তারিখ কি লেখা আছে? 27 তারিখের প্রশ্নটা দেখো, নগদে ঔষধ বিক্রয়। নগদে ঔষধ বিক্রয়। তাহলে নগদে আমরা যদি বিক্রি করি তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট। যেহেতু আমরা শিরোনাম নগদান হিসাব দিয়েছি, তাহলে আমরা নগদান লিখবো না, আমরা বিক্রয় বাবদ পেয়েছি, তাহলে লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, যে হিসাব করব সেই হিসাব লিখবো না, তার বিপরীত এন্ট্রিটা হিসাবভুক্ত করতে হয়। তাহলে বিক্রয় হিসাব কত টাকা? 1,40,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট হয়, তাহলে আমরা ডেবিটের ঘরে লিখবো 1,40,000। 1,40,000। হ্যাঁ, আগে থেকে আছে দেখো, আগে থেকে আমাদের ডেবিটের ঘরে কত আছে? 58,200। আবার ডেবিট হলো 1,40,000। তাহলে 1,40,000 আর 58,000 যোগ করি, তাহলে কত হবে? 1,98,200। আর আমাদের 1,98,200। আর কোনো লেনদেন নাই। 98,200। আর কোনো লেনদেন নাই, তাহলে এই যে নগদের ব্যালেন্স কত বের হলো? 98,200। এটা নগদ হলো সম্পদ হিসাব। সম্পদের সাধারণত ডেবিট ব্যালেন্স হয়। দেখো ডেবিট ব্যালেন্স হয়েছে, দেখতে পাচ্ছ? জি ডেবিট স্যার। ব্যালেন্স। তো এরকম ভাবে আমরা এরপরে আছে কি? অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। এটা কেবল একটা হয়েছে নগদান হিসাব। এরপর আবার আমরা শিরোনাম দেব পরের যে খতিয়ান তৈরি করবো সেখানে। অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হয়ে গেলে ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, এরকম আলাদা আলাদা ভাবে 4টা আমাদের খতিয়ান তৈরি করতে হবে। অনুরূপ ভাবে যেটা করে দিলাম ঠিক একই ভাবে পরেরটা করব আমরা। যে পরে যে ছক আগানো দরকার হবে, আরেকটা নতুন করে ছক আঁকাবে তোমরা। আগানোর পরে প্রথমে লিখবে তারিখ, এখানে বিবরণ, জাবেদা পৃষ্ঠা। স্যার সময় মনে হয় শেষ। একটু আমি খালি জাস্ট দেখে দিব। তারপরে ডেবিট, ক্রেডিট, উপরে জের, এখানে ডেবিট, ক্রেডিট, আর উপরে আমরা কি শিরোনাম ব্যবহার করবো? এবারে কি চাইছে? অফিস সরঞ্জাম। তাহলে আমরা এখানে উপরে হেডলাইন দেব অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব হয়েছে। উপরে হেডলাইন দিলাম জি অফিস স্যার। সরঞ্জাম। অফিস সরঞ্জাম কোথায় কোথায় আছে একটু দেখো। 1 তারিখে কম্পিউটার নিয়ে শুরু করা হয়েছিল 50,000, এটা। আর 7 তারিখে পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়। 1 আর 7 এই দুটা। একটু সময় দাও, 2 মিনিট, আমি খালি একটু দেখাই দিচ্ছি। 2017 ঠিক আছে স্যার। 1 তারিখে যে কম্পিউটার নিয়ে শুরু করা হয়েছিল সেটা আমরা কি লিখবো? মূলধন হিসাব। কি লিখবো? মূলধন। মূলধন হিসাব। মূলধন হিসাব কত টাকা কম্পিউটার ছিল? 50,000 টাকা। এই যে 50,000 টাকা ডেবিট লিখবো, ডেবিট 50,000, এই জেরের ঘরে ডেবিট। এরপরে আসো 7 তারিখ, পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়। প্রিন্টার মেশিন বিক্রি করলে কি হবে? নগদান হিসাব ডেবিট আর অফিস সরঞ্জাম ক্রেডিট হবে। তাহলে আমরা লিখবো নগদান হিসাব। বিক্রি করেছি, প্রিন্টার মেশিন কিন্তু করে গেল, ক্রেডিট হবে
3200 ক্রেডিটের ঘরে লিখবো 3200। ভালো করে খেয়াল করো, আগে ছিল কত 50,000 ডেবিট, 5200। 50,000 থেকে 3200 বাদ দিব, তাহলে কত হবে 46,800। 46,800 এটা অফিস সরঞ্জামের কি বের হলো, ব্যালেন্স বের হলো। এরকম ভাবে আমরা পরবর্তী ব্যালেন্স তৈরি করব। এরকম ভাবে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করবে। আর আগামী ক্লাসে আমি 3 নম্বরে একটা সমস্যা আছে, যে দেখো 3 নম্বর, এই 3 নম্বরটা আরেকটু বুঝে দিব। তো আজকে আমার সময় শেষ, তোমরা ভালো থাকো। আর এই যে দুটো আছে, বাকি যে দুটো থাকলো, ক্রয় হিসাব আর পাওনাদার হিসাব, প্রশ্নটা পড়ে ওই দুটো কমপ্লিট করবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।